الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيث تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের রিজিক দাতা, যে আল্লাহ আমাদের পালনকর্তা, যে আল্লাহ আমাদের হায়াত এবং মওতের মালিক, সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পৃথিবীতে এমন কিছু আমল রয়েছে যে আমলের কথা সরাসরি জান্নাত বলে ঘোষণা করা হয়েছে, যে আমল করলে বলা হয়েছে যে সে জান্নাতে যাবে। আবার কিছু হাদিসে রয়েছে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে,
আবার কিছু হাদিসে রয়েছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো এমন কিছু আমল, এমন কিছু কাজ, যে কাজগুলো আমাদের চেষ্টা করতে হবে এবং পালন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এ সম্পর্কে প্রথমে যে হাদিসটা বলবো সেটা হচ্ছে ওযু করা এবং ওযু করার পরে একটি দোয়া বলা। এ সম্পর্কে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াসসাউ ফায়াবলুগু আও ফায়ুসবিকুল ওযুআ সুম্মা ইয়াকুল আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলছেন যে কোনো ব্যক্তি যদি সুন্দর করে ওযু করে এবং ওযু করার পরে যদি একটি দোয়া বলে, দোয়াটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তারপরের অংশে আল্লাহ নবী বলছেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়াতি ইয়াদখুলু মিন আইয়িহা শা। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি সুন্দর করে ওযু করে, ওযু করার পরে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া যদি কেউ পড়ে তাহলে ফুতিহাত লাহু, তার জন্য খুলে দেওয়া হবে মিন আবওয়াবিল জান্নাতিস সামানিয়া, জান্নাতের ৮টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। তারপরে বলা হবে ইয়াদখুলু মিন আইয়িহা শা, তুমি যে কোনো একটা দরজাতে প্রবেশ করো। আমরা জানি যে যারা সিয়াম পালন করবে তাদের জন্য একটা বিশেষ মর্যাদা হচ্ছে যে জান্নাতের একটি দরজা যেটা শুধু তাদের জন্য নির্দিষ্ট, রায়্যান নামক দরজা। কিন্তু এই হাদিসে বলা হচ্ছে যে সুন্দর করে যদি ওযু করে, যেভাবে রাসূলের সুন্নাত, যেভাবে রাসূলের দেওয়া পদ্ধতি, এই পদ্ধতি মোতাবেক যদি সুন্দর করে ওযু করে এবং ওযু করার পরে যদি দোয়াটা বলে, তাহলে সে ওই দরজা দিয়েও প্রবেশ করতে পারবে যে দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারীরা প্রবেশ করতে পারবে। তার মানে এটা তাদের জন্য একটা বিশেষ একটি মর্যাদা যে আপনি যদি সুন্দর করে ওযু করেন তাহলে আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। এটা খাস শুধু আপনার জন্য। আমরা জানি প্রতিটি কাজের একটি শর্ত রয়েছে। আমরা যখন সালাত আদায় করব, সালাত আদায় করা বড় শর্ত নয়, যত বড় শর্ত করা হয়েছে ওযু। তার কারণ আপনি যদি টাকা না নিয়ে যান বাজারে, আপনি কিন্তু বাজার করতে পারবেন না। হয় কারো থেকে ধার করতে হবে, না হলে দোকানদারকে বলতে হবে কিছুদিন পরে দিব বা কিছুক্ষণ পরে দিব, কিন্তু টাকা দরকার আপনার। মানে বাজার করার জন্য আপনার টাকা শর্ত। অনুরূপ আপনি যদি সালাত আদায় করতে যান তাহলে আপনার প্রথম যে শর্ত সেটা হচ্ছে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। আর এই সুন্দর করে ওযু করার পরে যদি খালি দোয়াটা আমরা পড়ি, আর এই ওযু যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ আপনাকে বলবেন তুমি জান্নাতের যে কোনো দরজাতে প্রবেশ করো। এজন্য আমাদেরকে অবশ্যই ওযুতে গুরুত্ব দিতে হবে। অনেক মুসলমান ভাইকে দেখা যায় যারা ওযু করে কিন্তু সেরকম ভাবে হয়তো অনেক জায়গায় ফাঁকা থাকে, এরকম করা যাবে না। পায়ের গোড়ালির অনেক সময় সাইড সুইড ফাঁকা থাকে, আবার নতুন করে ওযু করতে হবে। তো এই জন্য ওযুতে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ওযু সালাতের জন্য অন্যতম শর্ত। আসেন 2 নম্বর, আসেন যে আপনি ওযু করলেন, ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করবেন, তাহলে আপনার কি সওয়াব? উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন
তিনি বলছেন কানাত আলাইনা রিআয়াতুল ইবিল। উকবা ইবনে আমির তিনি বলছেন আমার উপর একটা দায়িত্ব ছিল যে আমি উট চড়াতাম, এটা আমার একটা দায়িত্ব। ফাজাআত নাওবাতি, এবং আমার যেদিন পালি হলো আমি সেদিন আমার উট চড়ানোর দায়িত্ব শেষ করে বিকেলবেলা আমি যখন উটগুলোকে নিয়ে আমি যখন চলে যাচ্ছি, এমন সময় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখলাম কাইমান, তিনি দাঁড়িয়ে রয়েছেন। ইউহাদ্দিসুন নাসা, তিনি মানুষদের সঙ্গে কথা বলছেন। তারপর তিনি বলছেন ফাদরাকতু মিন কওলিহি, তিনি মানুষদেরকে বলছেন মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাহু ফায়ুহসিনু উজুহাহু, এমন কোন মুসলমান নেই, মানে যে কোন মুসলমান সুন্দর করে ওযু করবে। ফায়ুহসিনু উজুহাহু, ওযু করার সর্বোত্তম যে নিয়ম রয়েছে এই সর্বোত্তম নিয়মে যে ব্যক্তি ওযু করবে, সুম্মা ইয়াকুমু, অতঃপর সে ব্যক্তি দাঁড়াবে। ওযু করেছে, ওযু করার পরে মসজিদে এসে দাঁড়াবে। ফায়ুসাল্লি রাকাতাইন, এবং সে ব্যক্তি যদি 2 রাকাত সালাত আদায় করে ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ নবী বলছেন যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হাদিসটা কি? কোন ব্যক্তি যদি সুন্দর করে ওযু করে, ওযু করার পরে যদি 2 রাকাত সালাত আদায় করে, কিভাবে? মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, তার মন এবং তার দৃষ্টি একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফিরাবে যে আল্লাহ আমি সুন্দর করে ওযু করেছি, আমি 2 রাকাত সালাত আদায় করব। এইরকম ভাবে 2 রাকাত যদি সালাত আদায় করতে পারে ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তার মানে আমরা যখনই ওযু করব অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যদি সময় পাই কমপক্ষে আমাদেরকে 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করতে হবে। ওয়াজাবাত লাহুল জান্নাহ মানে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, মানে সে অবশ্যই জান্নাতে যাবে। এজন্য চেষ্টা করতে হবে যে এটা খুব ভারী কিছু আমল নয়। 2 রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ হয়তো 2 থেকে 3 মিনিট সময় লাগবে বা 4 মিনিট, বা আপনার যদি আরো বেশি সময় থাকে একটু ধীরে স্থির ভাবে রুকু সেজদা গুলো একটু ভালোভাবে করলেন, ভালোভাবে ধীরে স্থির ভাবে করলেন। মাথা এবং পিঠকে বরাবর সমান করতে হবে। রুকুতে যখন যাবেন তখন এই হাতটা রডের মতো সোজা থাকবে, আপনার পাটা রডের মতো সোজা থাকবে। এইরকম ভাবে আপনার দৃষ্টি একনিষ্ঠভাবে আল্লাহর দিকে থাকবে এবং আপনার মন একনিষ্ঠভাবে আল্লাহর দিকে থাকবে, মন অন্য কোনো দিকে যাবে না। এইভাবে যদি আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন, আল্লাহ নবী বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সে অবশ্যই জান্নাতে যাবে। তো অবশ্যই আমাদের সকলকে চেষ্টা করতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান। 3 নাম্বার হচ্ছে যে মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিনের আযানের সাথে সাথে যদি আমরা তার কথার উত্তরগুলো দিই তাহলে তার কি ক্ষতি না। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুন্না মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা তিনি বলছেন আমরা আল্লাহর নবীর নিকট বসা ছিলাম। ফাকামা বেলাল ইউনাদি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং আযান দিলেন। ফালাম্মা সাকাতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিলেন, আযান দিয়ে যখন আযান শেষ করলেন, অতঃপর আল্লাহর নবী সকল সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, মান ক্বালা মিসলা হাদা ইয়াকিনান, যে ব্যক্তি একনিষ্ঠভাবে দৃঢ়তার সহিত কোন ব্যক্তি যদি
এই মুয়াজ্জিনের কথার উত্তর দেয়, মানে মুয়াজ্জিন যা বলল ওই ব্যক্তিও যদি সে কথার উত্তর দেয়, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তার মানে মুয়াজ্জিন আযান দিল, ওই আযানের সাথে সাথেই আমরাও তার কথাগুলোর উত্তর দিলাম। মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরাও বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আযান শেষ করলেন, আমরাও তার সঙ্গে সঙ্গে বললাম। এই কথা আল্লাহ নবী বলার পরেই বললেন, এই কথাগুলোর যখন সে মনে অন্তরে ধারণ করে একনিষ্ঠভাবে ঈমানের সহিত যখন সে এই কথাগুলো বলবে, আল্লাহ নবী বলছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো এজন্য মুয়াজ্জিন যখন আযান দেয়, আমরা শত ব্যস্ততার মাঝেও যদি কাজ করি মাঠে, তখন চেষ্টা করব যে মুয়াজ্জিন যেহেতু আযান দিচ্ছে, আমরা তার কথাগুলোর উত্তর দিই। তার কারণ মুয়াজ্জিনের কথাগুলোর উত্তর দেওয়া এটা কোনো ছোটখাটো বিষয় নয়। এই কথাগুলোর অবশ্যই দৃঢ়তার সহিত, ঈমানের সহিত, একনিষ্ঠতার সহিত আমাদেরকে কথাগুলোর উত্তর দিতে হবে, যেন এই সওয়াবটা আমরা অর্জন করতে পারি। তার কারণ এই কথাগুলো বলতে কতটুকু সময় লাগবে? আযান দিতে কতটুকু সময় লাগে? 1.5-2 মিনিট, সর্বোচ্চ 3 মিনিট। তো আমরা একটু সাথে সঙ্গে শুনে সেই কথাগুলো বললাম। ইনশাআল্লাহ আশা করা যায় আমরা এই হাদিসে যে প্রতিদানের কথা বলা হয়েছে, আশা করা যায় আমরা এই প্রতিদান লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর নবী বলছেন, আয়াতুল কুরসি আমরা বিভিন্ন বাড়িতে বরকতের আশায়, সওয়াবের আশায়, তাবিজ হিসেবে, কোন উপকারের হিসেবে বালিশের নিচে, খাটের নিচে, গেটের সামনে, মাটির নিচে কত না ভাবে আমরা রেখে দিই। আয়াতুল কুরসি এভাবে রেখে দেওয়াতে আপনার চারা না কোনো উপকার হবে বলে আমি মনে করি না। কোরআন হাদিসে এরকমটা কোনো কিছু বলে না। আমার কথাটাকে বুঝতে পেরেছেন? কোরআন এটা পড়ার জিনিস, এই কিতাব পড়তে হয়, পড়লে সওয়াব। এটা গেটের সামনে দিয়ে দিলাম, রুমের ভিতরে দিয়ে দিলাম, দোকান, কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারিতে আমরা দিয়ে দিলাম, বালিশের নিচে, খাটের নিচে, অমুক জায়গায় আমরা রেখে দিলাম, চারা না কোনো আপনার কোনো উপকার হবে না। কি উপকার হবে তাহলে? আল্লাহ নবী বলছেন, হাদিসটি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি কুল্লি সালাতিন মাকতুবাতিন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, সেই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। মানে মৃত্যু হওয়া বাকি, যখনই আপনার মৃত্যু হয়ে যাবে, এই পড়ার ফজিলতে, এই পড়ার কারণে, এই পড়ার বরকতে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবেন, শুধু আপনার মৃত্যু বাকি। তো টেঙ্গে রাখলে আপনার লাভ কি? হ্যাঁ, সৌন্দর্য, মনে কিছু মনে করিয়েন না, আপনার চারানো উপকার হবে বলে মনে করি না। কোরআন হাদিসে এরকমটা কিছু বলে না। এটা পড়ার জিনিস, কোরআন পড়তে হয়। আয়াতুল কুরসি বিরাট ফজিলত। আজকেই ফরজ সালাত আদায় করেছেন, আজকেই পড়েন। আল্লাহ নবী বলছেন, তুমি মরা বাকি, মানে মরলে তুমি জান্নাতে যাও ইনশাআল্লাহ। এজন্য আয়াতুল কুরসি যাদের মুখস্থ নেই, মুখস্থ করার চেষ্টা করুন, সেটাকে অন্তরে ধারণ করুন, পড়ার চেষ্টা করুন, পড়তে হবে। কথাটাকে বুঝতে পেরেছেন?
এজন্য যাদের মুখস্থ নেই, আমরা কত কিনাই মুখস্থ করি, এটা একটু মুখস্থ করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ এই ফজিলতটা আপনিও পাবেন। মুখস্থ নেই, দেখে দেখে পড়েন। একটা চিরকুটে সুন্দর করে কম্পিউটার থেকে বের করে নিয়ে এসে সুন্দর করে ইয়ে করে পকেটে রাখেন, যখন বের হবে এভাবে পড়বেন, নামাজের পরে দেখে দেখে পড়েন, শুরু করেন, ধীরে ধীরে মুখস্থ করবেন, ইনশাআল্লাহ আশা করা যায় এই ফজিলতটা আপনারা পাবেন। তারপরে আসেন 5 নাম্বার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী সমস্ত সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি রয়েছে যারা আজকে সিয়াম আছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আমি সিয়াম আছি। আল্লাহর নবী আবার বললেন, মান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, তোমাদের মধ্যে এমন কে আছো যারা আজকে কোন জানাজায় উপস্থিত হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একটা জানাজায় উপস্থিত হয়েছি। আল্লাহর নবী আবার বললেন, মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে এমন কে আছো যে কোনো মিসকিনকে খাবার খাইয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খাবার খাইয়েছি। তারপরে আল্লাহর নবী বললেন, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিজান, তোমাদের মধ্যে এমন কে আছো যে আজকে কোনো রোগীকে দেখতে গিয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমি গিয়েছি। আল্লাহর নবী বললেন, মাজতামা ফি ইমরিন, যে ব্যক্তি এই 4টি কাজ কোনদিন আদায় করবে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কয়টি কাজ? 4টি কাজ। ধরে নেন আজকে একটা সিয়াম আছে, কোনো জানাজায় উপস্থিত হয়েছে, কোনো অভাবে কি দরিদ্র মানুষকে আপনি খাইয়েছেন, খাবার খাইয়েছেন, আপনি কোনো অসুস্থ মানুষকে দেখতে গিয়েছেন, এই 4টি কাজ যদি আপনি কোনোদিন করতে পারেন, আল্লাহ বলছেন এই 4টি কাজ যে ব্যক্তি একসাথে আদায় করবে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। মিসকিনকে খাদ্য খাওয়ানো এটা বিরাট প্রতিদানের কাজ, সবার ভাগ্যে এটা জোটে না। আপনার সম্পদ আছে কিন্তু খাবার খাওয়ানো অনেক কঠিন, আপনার টাকা আছে খরচ করা অনেক কঠিন। একটা সুন্দরী মেয়ে এসে বলছে চলেন রাত কাটায় 10,000 টাকা দিতে হবে, আপনি খুব খুশি গেলেন রাত কাটালে, মনে ভালো লাগে, ফুর্তি লাগে, আজকে আমি খুব খুশি, সুন্দরী একটা মেয়ের সঙ্গে আমি রাত কাটিয়েছি। কিন্তু একটা গরিব মানুষ 10টা টাকা আপনার কাছে চাইতে এসেছে, মেয়ের বিবাহ দিব, বাবা যদি কিছু টাকা দিতা। আপনার পরিচিত মানুষ, গরিব মানুষ, আপনারই আত্মীয় হয়, গ্রাম সম্পর্কে তো নিজের আত্মীয়, 500 টাকা আপনার অন্তর থেকে বের হওয়া অনেক কঠিন। অথচ আপনি টাকা রাখার জায়গা পান না, ব্যাংকে আছে, গাড়ি বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, জমি জমা আছে, কোটি কোটি টাকার মালিক, 500 টাকা বের করা খুব কঠিন। মিসকিনকে খাওয়ান অনেক প্রতিদান। দরিদ্র মানুষ যখন হয়ে যায়, তার পাশে কে থাকবে কে থাকবে না, বিরাট পরিচয়ের এখানে দেন। মানুষ যখন অসুস্থ হয়, আপনার প্রকৃত আত্মীয়কে আর প্রকৃত আত্মীয় নয়কে এখানে প্রমাণিত হয়। যখনই দেখেন ক্যান্সার হয়েছে, ও তার আশেপাশে যাওয়া যাবে না, গেলেই টাকা চাইবে। আমি বলছি টাকা খরচ করা অনেক কঠিন, আসলেই কঠিন। তার কারণ আপনার উপার্জিত সম্পদ এটা খুব কষ্ট করে আপনি রোজগার করেছেন, টাকা কামানো খুব কঠিন। কিন্তু আপনারা সাধ্যমতো চেষ্টা করবেন, আল্লাহ সাধ্যের বাহিরে আপনার উপর কোনো বোঝা চাপিয়ে দেননি। আপনার সামর্থ্য রয়েছে 10 টাকা তাকে দান করার, আল্লাহ আপনাকে বলেননি আপনি 10 কোটি টাকা দান করেন। আল্লাহ আপনাকে বলেছেন তুমি যদি 1 টাকা দান করার মতো সামর্থ্য রাখা, তুমি সেটাই করো। আল্লাহ নবী বলছেন মানুষ খুব কষ্টে করে, খুব কষ্টে রয়েছে, এই সময় যারা দান করে এই দানটা আল্লাহর কাছে খুব প্রিয়, যদিও সেটি খুব কম মূল্যের হয়। আমি বলছি আপনি চেষ্টা করুন, আপনার আল্লাহ আপনাকে যা দান করেছেন সেই সম্পদ থেকে গরিব মানুষ, মিসকিন মানুষ, গ্রামে কত অসহায় মানুষ রয়েছে, আপনারা তাদের সেবা যত্ন করুন, তাদের দেখাশোনা করুন। ইনশাআল্লাহ কিয়ামতের পরে, আপনার কবরের জীবনের পরে, আপনার মৃত্যুর পরে অপেক্ষা করছে আপনার জন্য জান্নাত।
সে জান্নাত চিরস্থায়ী জায়গা, সেটাই আপনার জন্য অপেক্ষা করছে। তারপরে 6 নাম্বার হচ্ছে কোনো ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, যা আরবিয়্যুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য বেদুইন লোক তিনি আল্লাহর নবীর কাছে এসে বললেন, আল্লাহ নবীকে বললেন, আল্লাহর নবী দুল্লানি আলা আমালিন, আল্লাহর নবী আমাকে এমন একটি আমলের কথা বলে দিন, দুল্লানি আলা আমালিন আমিলান ইউদখিলুল জান্নাহ, এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করলে, যেই কাজ করলে আল্লাহ আমাকে জান্নাতে দিবেন। আল্লাহ নবী বললেন 2টা কথা, যারা ক্ষুধার্ত খাদ্য পায় না তুমি তাকে খাদ্য খাওয়াও, যারা পিপাসার্ত পানির আশা করছে তাদেরকে তুমি পানি খাওয়াও, ইনশাআল্লাহ তুমি জান্নাতে যাবে। খুব ভারী কাজ, খুব ভারী কাজ। একজন গরিব মানুষ আপনার কাছে এসেছে, ভিক্ষা করছে, বলছে বাবা আপনার খাবার হবে, একটু হালকা দিলেন, উপস্থিত, ইনশাআল্লাহ এটারই বিনিময়ে আল্লাহ চাইতো আপনাকে জান্নাত দিবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা হাদিস, স্পষ্ট সহিহ হাদিস। কোনো অভাবী মানুষ, ক্ষুধার্ত মানুষ যদি তোমার কাছে খাদ্য চায়, তুমি যদি তাকে খাদ্য খাওয়াতে পারো, ইউদখিলুল জান্নাহ, অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবে। পারবো না আমরা? কোনো মানুষ যদি আপনার কাছে আশাবাদী হয়, আর তো কারো বাড়িতে বললো না, তার মনে হয়েছে যে এই বাড়িতে বললে মনে হয় পাওয়া যেতে পারে, এজন্যই কিন্তু আপনার বাড়িতে বলেছে। ও জানে যে খুব বিরাট ধনী মানুষ, এই লোকটা খুব ধনী, কিন্তু এমন কৃপণ জীবনেও দিবে না। ও জানে আরেকজনের টিন দিয়ে পানি পড়ছে, চালের চাল, ও জানে যে আর গরিব মানুষ হলেও লোকটা নামাজি, মনে হয় এই লোকটাকে বললে পাওয়া যেতে পারে। বলছে বাবা এখন খাদ্য হবে, বউ কথা বলছে, থাক দরকার নেই, থাকতো আর বাড়ি নাই, শুধু তোমাকে দিতে হবে। স্বামী বলছে গরিব মানুষের থাকতো, এসেছে আর দিয়ে দাও। আল্লাহ নবী বলছেন ইউদখিলুল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। পারবো তো ইনশাআল্লাহ। তারপরে বলছেন 7 নাম্বার, আর আমার 2টা হাদিস রয়েছে। আজকের আলোচনার বিষয় এমন কিছু আমল, যে আমল করলে আল্লাহর নবী সরাসরি বলেছেন যে তুমি জান্নাতে যাও, এই আমলটা করলে তুমি জান্নাতে যাওয়া। যারা দেরি করে এসেছেন অনেকগুলো হাদিস আপনাদের মিস হয়ে গেল, একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ সাইয়্যিদুল ইস্তিগফার, একটা দোয়ার নাম আছে, আমরা কেউ শুনেছি কখনো? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আলা আবদিকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু। এই হাদিসটা, এই দোয়াটা কখনো আমরা শুনেছি? এই দোয়াকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। এই হাদিসটা সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন সাইয়্যিদুল ইস্তিগফার, সেটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। এই দোয়াটা কেউ যদি পড়ে, কখন? আল্লাহ নবী বলছেন ইদা ক্বালা হিনা ইউমসি ফামাতা দাখালাল জান্নাহ, ইদা ক্বালা হিনা ইউমসি। এই দোয়াটা কেউ যদি সন্ধ্যায় পড়ে এবং রাতের মধ্যে যদি কেউ মারা যায়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া ইদা ক্বালা হিনা ইসবিহু ফামাতা, এই দোয়াটা কেউ যদি সকালে পড়ে, মানে রাতে পড়লেন তো অ্যাকশন থাকবে রাত পর্যন্ত। আবার বলছেন ওয়া ইদা ক্বালা হিনা ইসবিহু, যখন কোনো ব্যক্তি এই দোয়া সকালে পড়বে, তার অ্যাকশন কতক্ষণ পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত। এবং সন্ধ্যার মধ্যে যদি কেউ মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। সাইয়্যিদুল ইস্তিগফার, কি বললাম? সাইয়্যিদুল ইস্তিগফার, সকাল সন্ধ্যায় পঠিত দোয়া। হিসনুল মুসলিম একটা বই রয়েছে, দোয়ার বই। আইনে রাসূল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওস্তাদজির একটা দোয়ার বই রয়েছে। আব্দুর রাজ্জাক ওস্তাদজির জীবনের প্রথমেই যে বইটা লিখেছেন সেটা হচ্ছে আইনে রাসূল, একটা দোয়ার বই।
এই দোয়ার বইগুলোতে এই দোয়াগুলো আছে, আপনারা পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরো তো দুইটা হাদিস আছে। 8 নম্বর, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রন্থ তিনি বলছেন, আল্লাহর নবী তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন সিনতা আশারাতা রাকাআতান। কোন ব্যক্তি যদি, মা মিন মুসলিমিন, কোন ব্যক্তি যদি লিল্লাহি আল্লাহর জন্য কুল্লা ইয়াউমিন, দিনে রাতে যদি 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে, নফল সালাত, এই আমরা সুন্নাত সালাত নফল সালাত আদায় করি না, 12 রাকাত দিনে রাতে, কয় রাকাত? 12 রাকাত। কেউ যদি এটা আদায় করে, আল্লাহ নবী বলছেন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ আও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। আচ্ছা, ঘর যদি জান্নাতে থাকে, আপনি কোথায় যাবেন? জাহান্নামে? জাহান্নামে? আপনার বাড়ি যদি হয় এই গ্রামে, আপনি অন্য গ্রামে গিয়ে থাকেন। অনুরূপ আল্লাহ যদি আপনার জন্য জান্নাতে ঘর বানান, তো আল্লাহ কি আপনাকে জাহান্নামে দিবেন? কোথায় দিবেন? আশাবাদী থাকেন যে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন, আশাবাদী থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা খালেস নিয়তে সকলেই এই 12 রাকাত সুন্নাত সালাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 9 নম্বর, এই হাদিসটাই আমার আলোচনার শেষ হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান আযানা সিনতা আশারাতা সানাতান, কোন ব্যক্তি যদি 12 বছর, কয় বছর? 12 বছর যদি আযান দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সে অবশ্যই জান্নাতে যাবে। কয় বছর? 12 বছর। কোন ব্যক্তি যদি 12 বছর আযান দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। তারপরে বলছেন কাতাবা লাহু বিতাযিনিহি 60 হাসানা, এবং 5 বার আযান দেওয়ার জন্য আল্লাহ তাকে 60টা নেকি দিবেন, 60 নেকি। আর ইকামত দেওয়ার জন্য 30 হাসানা, তাকে 30টা নেকি দিবেন। এরপর বলে কি, 3টা কোরআনের 3টা অক্ষর পড়লেই তো কয়টা অক্ষর? 1 অক্ষরে কয় নাকি? 10। তাহলে 3 অক্ষরে, তাহলে আযান দেওয়াতে ওই 3টা অক্ষর পড়াই তো ভালো। আলহামদু, আলিফ লাম হা মিম দাল, 50টা হয়ে গেল। হ্যাঁ, তাই না? 50টা হয়ে গেল না? তাহলে তো ওই আলহামদু কয় বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রায় 200টার মতো নেকি হয়ে গেল। তো তাহলে তো 60টা নেকি, এটা তো কম না? আপনাদেরকে শুধু একটু স্মরণ করে দিই। আচ্ছা, আপনারা কি এই কথা শোনেননি যে মানুষ কিয়ামতের মাঠে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না? পিতার কাছে যাবে, মাতার কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, ছেলেদের কাছে যাবে, ছেলে মেয়ের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, কেউ দিতে চাইবে না। চাইবে? এখন বলেন তো 60 নেকি কোন না বেশি? বিরাট, যেটা খালি চোখে আমরা দেখতে পাচ্ছি। তো সকলেই আমরা যে বিষয়ে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত বিষয়টির উপরে যে আলোচনা হলো, আল্লাহ আমাদের সকলকেই উক্ত হাদিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শুরুতে কিছু ভালো ভালো আমল গেছে, আমরা যারা দেরি করে এসেছি আমরা শুনতে পেলাম না। আবার নতুন করে বলতে গেলে বিরাট সময়। যদি প্রয়োজন হয় আলোচনাটা ইউটিউবে দেখে নিন। আটিগ্রাম হাফেজিয়া সালাফিয়া মাদ্রাসা, আটিগ্রাম খেতলাল জয়পুরহাট, মাদ্রাসার সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া হয়েছে। দেওয়ার পরে বলা হয়েছে নতুন নির্মাণকৃত ভবনের জানালা, দরজা, মেঝে ঢালাইয়ের জন্য রড, সিমেন্ট, ইট, বালু দানের জন্য আহ্বান করা হয়েছে। কোথাকার কথা বললাম?
আটিগ্রাম হাফেজিয়া সালাফিয়া মাদ্রাসা আপনারা চেনেন। প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মজিদ খান। আপনাদেরকে বিনীত অনুরোধ জানিয়েছেন হাফেজ মোহাম্মদ শাহাদত হুসাইন সাজু। আপনারা চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রদত্ত দানকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। যারা ঋণগ্রস্ত আল্লাহ তুমি তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। যারা বিভিন্ন সমস্যায় রয়েছে আল্লাহ তুমি তাদের সমস্যাগুলোকে দূর করে দাও। আমাদের ভিতরে আল্লাহ সম্পর্কে যারা সংশয় সৃষ্টি করে দিচ্ছেন তাদের থেকে আল্লাহ তুমি হেফাজত দান করো। আপনারা জানেন ইউটিউব এমন একটা মাধ্যম যেটা মানুষের হাতে হাতে শত শত ইসলাম বিদ্বেষী লেবাস থেকে মনে হচ্ছে ইসলামী লেবাস, কিন্তু আপনাকে ধোঁকা দেওয়ার জন্য বিরাট কৌশলিকগতভাবে তারা চেষ্টা করছে। বিশেষ করে অন্ততপক্ষে আমি তাদের সঙ্গে যুক্ত রয়েছি মানে তাদের সম্পর্কে আমি জানি, যেহেতু আমার সাবস্ক্রাইব করা আছে। কি সারে কি না সারে এগুলো দেখতে পাই। আপনারা যারা ইসলাম সম্পর্কে সাধারণ মানুষ আপনাকে যে কোনো সময় ধোঁকা দিতে পারেন। এজন্য যদি কখনো সংশয়ে পড়েন যে কোনো সময় আমাকে ফোন দিবেন অথবা আমার থেকে জানার চেষ্টা করবেন, অথবা ভালো কোনো আলেমের কাছ থেকে জানার চেষ্টা করবেন। কখনো ধোঁকায় পড়বেন না। হুজুর অমুক যে কথা বললো কতটুকু কি, এগুলো ধোঁকায় যেন কখনো না পড়িয়ে। হিজবুত তাওহীদ খুব কৌশলগতভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের জয়পুরহাটেও অনেকভাবে তারা বিভিন্ন অনুষ্ঠান করেছে। তাদের সম্পর্কে আমরা বহু আগে থেকে অবগত, যখন আপনারা নামই শুনেননি। আজ থেকে 10-12 বছর আগে আমাকে ওই দাওয়াত দিয়েছে যে ভাই এই বইগুলো কিনেন। আমি বলছি আমি তো তাদের সম্পর্কে জানি, বইগুলো কিনে নিয়েছি যে বইগুলো পড়ে দেখি কি আছে। কিন্তু আপনি তো সাধারণ মানুষ, যে কোনো সময় ধোঁকায় পড়বেন। ধোঁকা থেকে সাবধান। ইসলাম বিদ্বেষী যারা কৌশলে কাজ করছে সবসময় তাদেরকে সতর্ক সাবধান থাকবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।